আজকের ব্লগটা শুরু হচ্ছে ডাইরেক্ট ব্রেকফাস্ট টেবিল থেকে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, আর এটার সাথে তরকারি নিচ্ছে হচ্ছে এগ পোচ, আর এটা হচ্ছে ম্যাঙ্গো জুস, আর এটা হচ্ছে ওয়াটারমেলন জুস। আমি নিয়েছি হচ্ছে ব্রেড বাটার, প্যানকেক, আর এটা হচ্ছে ভেজ পাপড়। এই যে আমার অর্ধাঙ্গিনী এখন এগুলো খাচ্ছে। তাহলে চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হবো, দিয়ে আজকে আমরা বেরোবো লোকাল সাইড, লোকাল মানে আজকে হ্যানয় সিটিটাকে একটুখানি এক্সপ্লোর করবো। এই হলো আজকে ব্রেকফাস্ট, এই হলো জুস। দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, এই যে আমি, আর এই হচ্ছে আমার অর্ধাঙ্গিনী। বন্ধুরা আজকে আমরা নিজেও রেডি হয়েছি, তার সাথে আমাদের লাগেজও রেডি হয়ে গেছে ফুল। তার কারণ হচ্ছে আজকে আমাদের ফ্লাইট আছে দানাং এর উদ্দেশ্যে, সেটা হচ্ছে 8টার সময়। তো সেই কারণে আমরা এখন হোটেল চেক আউট করে লাগেজগুলোকে লবিতে রেখে দেবো, দিয়ে আমরা এখন হ্যানয় সিটিটাকে ভিজিট করব। আমরা ব্যাক টু হোটেল আসবো, এসে আমরা এখান থেকে লাগেজ নিয়ে বেরিয়ে পড়বো আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে হচ্ছে ডে 2, তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইডার্স। তো চলো রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। আমরা বেরোচ্ছি এখন লাগেজ পত্র নিয়ে। আমি রেডি। কার্ডটা নিয়ে নিচ্ছে। টাটা। এই আমাদের কার্ড ছিল 603 রুম, 603 রুমটা একবার দেখিয়ে দাও। আচ্ছা, আমাদের রুম ছিল। টাটা, বাই বাই। হ্যাঁ, আবার যেন আসতে পারি, ইচ্ছে থাকলো। লিফট এসে গেছে, চলে আসি। লিফটে আমরা 2 জন, আর কেউ নাই। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের হোটেল, এই আমরা এখন সিটি টুরে বেরিয়েছি। এই হচ্ছে সিটি, এই যে চারপাশ, এই হচ্ছে আমাদের হোটেলটা, হলিডে এমল্যান্ড হোটেল এইটা। আর আমরা এখন যাচ্ছি লেকের দিকে, আমরা এখন যাচ্ছি বর্তমানে। তো চলো এখন লেকের দিকে এখন কন্টিনিউ হাঁটি, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। এখন আমাকে দেখতে হবে এখান থেকে কতটা, দেখালো তো গুগল ম্যাপ দেখাচ্ছে তো 2 কিলোমিটার, দেখি কোন দিকে যেতে হয়। বন্ধুরা এইগুলো হচ্ছে এখানকার রিক্সা, এই যে এইগুলো হচ্ছে এখানকার রিক্সা, এরকম ভাবে আর কি নিয়ে যায় রিক্সা। এই যে পরপর, এই যে অর্ধাঙ্গিনী যাচ্ছে, আর প্লাস এটা হচ্ছে এটাই কালকেরই নামবো রেড চিলি। এটা হচ্ছে আর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট রেড চিলি, আর এই হচ্ছে এখানকার রিক্সা। এরকম দেখতে রিক্সাগুলো। চলো এখন আমরা যাচ্ছি 10 স্ট্রিট। 10 স্ট্রিটে আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে, আমাদের হোটেল থেকে খুবই কাছে, 800 মিটার দূরত্বে। আর এখানকার কফি খুবই বিখ্যাত, কোল্ড কফি জাতীয় অনেক রকমই আছে এখানে। তো বন্ধুরা আমরা এখন রিক্সা করেছি, এখন আমরা 10 স্ট্রিট যাব। এই রিক্সা ধরে আমরা এখন যাচ্ছি, এই রিক্সা চেপে আমাদের থেকে নেমে ওই 10 স্ট্রিট যেতে আমাদের এখান থেকে যেতে লাগছে হচ্ছে 200 VND, মানে 2 লাখ টাকা। এখানে 20 মানে হচ্ছে 20,000 টাকা, 200 মানে 20 মানে হচ্ছে 20,000 VND, 200 হচ্ছে 200,000 VND, মানে হচ্ছে আমাদের বাংলা কথায় হচ্ছে 20টা, যদি বলে 20 তার মানে জানবে 20,000, যদি বলে 200 তার মানে জানবে হচ্ছে 2 লাখ। এই হচ্ছে গল্প, এছাড়া কিছু না। তো এখন আমরা যাচ্ছি এটা করে চেপে ওই 10 স্ট্রিটের দিকে। তো চলো যাওয়া যাক, একটা আলাদাই ফিলিং হচ্ছে। তো এই যে আমরা এখন যাচ্ছি এইভাবে, তোমাদেরকে একটু ভিউ দেখিয়ে দিই। এই যে এইভাবে আমরা এখন যাচ্ছি। এই যে বন্ধুরা এই হচ্ছে সেই নামকরা এখানকার বিখ্যাত 10 স্ট্রিট। এই হচ্ছে 10 স্ট্রিট। এই কোন দিকে যাবো? এই হচ্ছে এখানকার 10 স্ট্রিট।
এখানে একটুখানি ওয়েট করি, যদি কোনো ট্রেন যায় তাহলে এখান দিয়ে যাবে, আমরা সেই ফিল্ডটা নেব। এই হচ্ছে এখানকার ট্রেন স্ট্রিট, এখান দিয়ে ট্রেন পাস করবে, আর দেখা যাক। বলছে তো 10 মিনিট পর এখানে নাকি ট্রেন আসবে, দেখা যাক। এখানটাই বসে যাবে, কিছু খেতে হবে। এখানে এই দোকানপাট করা, এখানে বসে যাও না। 1 সেকেন্ড। এই হচ্ছে ট্রেন স্ট্রিট। ট্রেন উইল গো টাইম দিস সাইড, come from this side, that side. ওকে, আর এই দিক দিয়ে আসবে ট্রেন। আর এই হচ্ছে জায়গা। আমি এখানে নিয়েছি একটা বিয়ার, আর ও খাচ্ছে হচ্ছে কফি। আমরা এগুলো খাচ্ছি, আর একটু পরেই ট্রেন পাস করবে এখান থেকে। ট্রেন স্ট্রিটে, এটা কি নাম? গোডং দুলং ডুং। এখানে আমাদের স্টিকার মারা হয়। ভিয়েতনামের রিক্সাতে আমাদের স্টিকার লাগে, রিক্সায় বাকিদের স্টিকার লাগানো আছে, এখানে স্টিকার লাগে। আমরা এখন এই ট্রেন স্ট্রিট থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি লেকের দিকে। এখানে একটা হুয়েন কিম বলে একটা লেক আছে, সেই লেকটা এখন আমরা দেখতে যাব। আর এই রিক্সাতে তোমরা দেখলেই যে আমরা আমাদের চ্যানেলের স্টিকার একটা লাগিয়ে দিলাম, প্লাস তোমরা দেখলে ওই কফি শপেও আমরা একটা আমাদের চ্যানেলের স্টিকার লাগিয়ে দিয়েছিলাম। এগুলো আমাদের কিছু স্মৃতি, যদি আমাদের কোনো চেনার লোক আসে তাহলে অবশ্যই তাদের বলতে পারবো যে দেখ ওই এতে আর কি স্টিকার লাগানো, ওই ট্রেন স্ট্রিটে ওই ক্যাফেতে আমাদের স্টিকার লাগানো আছে। এগুলো কিছু মেমোরি থাকে আমাদের, সেই জন্য আমি আমার চ্যানেলের স্টিকার ক্যারি করি সবসময়, যেখানেই যাই চেষ্টা করি লাগানোর। আর এই হচ্ছে হ্যানয় সিটি। আর আজকে বেশ দারুণ ওয়েদারও আছে, খুব প্লেজেন্ট ওয়েদার, মেঘলা ওয়েদার, কিন্তু ওয়েদার খুব প্লেজেন্ট আছে। আর এখন আমরা এগোচ্ছি টুয়ার্ড লেকের দিকে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক লেক সাইডে। তারপর বলো তোমার কেমন লাগছে? হেভি আরাম লাগছে রিক্সায় বসে, দারুণ লাগছে। এখানে রিক্সাটা রিক্সাগুলো এখানকার হেভি, পুরো হাওয়া দিচ্ছে আর বেশ ভালো লাগছে। আর ওয়েদারটা আমাদের কাল থেকেই ভালো ছিল, আমার সেদিন থেকে ওয়েদারটা খুব ঠান্ডা, পুরো গরমও নেই, প্লেজেন্ট ওয়েদার। মাঝে মধ্যে মেঘ হচ্ছে, আরো ভালো লাগছে। হিউমিডিটি আছে, হিউমিডিটি আছে, খুব একটা কষ্ট তো সেটা না, ঠিকঠাক আছে, হিউমিডিটিটা একটু আছে এই যা, এছাড়া কোনো অসুবিধা নেই। আর এখান থেকে একটা টি শার্ট পারচেস করলাম, এটা আমি কলকাতায় গিয়ে পরবো। শুধু মানে হ্যাটটা কিনে দিচ্ছে না, বললাম একটা হ্যাট কিনে, হ্যাটটা এখানকার মেন, কিনে দিচ্ছে না হ্যাট। হবে হবে, সব হবে, চাপ নেই, আস্তে আস্তে হবে, কি বলো বন্ধুরা, তাই না? তো চলো এখন যাওয়া যাক টুয়ার্ড লেকের উদ্দেশ্যে। এই হচ্ছে লেক, আমরা এখন লেক সাইডে একটু ভিজিট করব। ওকে ওকে ওকে, ইয়েস ইয়েস, ফটো ফটো। এই হচ্ছে লেক, এখন আমরা এই লেকের সাইডে যাব। এই হচ্ছে এখানকার হ্যানয় লেক, এই হলো লেক, লেক ভিউ। এটা হলো হ্যানয় সিটির লেক। বন্ধুরা, আমরা এখন এই লেকে একটু টাইম স্পেন্ড করবো, একটু আশেপাশে ঘুরবো, তারপর দেখছি কি করা যায়। লেকের পাশে সুন্দর করে একটা মন্দিরের মতন আছে, এই যে মন্দিরের মতো, ভেতরে ব্রিজ টপকে লেক পার করে সেটা তো এন্ট্রি গেট।
এই জায়গায় টিকিট প্রাইস, একটা টেম্পল, এটা হচ্ছে এনজিও একটা টেম্পল। এখানে আমার প্রতি শনিবার প্রোগ্রাম হয় এই টেম্পলে। এটা একটা টেম্পল, টেম্পলে প্রতি শনিবার প্রোগ্রাম হয়। এই যে সব লেখা আছে, টাইম, সময়, দিন, আর টিকিটের প্রাইস, কত ঘন্টা থাকা যাবে, সব এখানে রুলস রেগুলেশন লেখা আছে। এখন আমাদের স্টিকার লাগছে লেকের এখানে। লেগে গেল, আরো অনেক সব দেশের স্টিকার লাগানো আছে বিভিন্ন জায়গাতে যারা যারা এসছে। কালকে যেমন এসেছিলাম এক্সচেঞ্জ করতে, ভিডিও করতে পারিনি, রাত্রিবেলা কিছু হলে আজকে করছি। এই যে হ্যানাই ওল্ড কোয়ার্টারে আছে এগুলো সব। এই যে ভেতরে মানি এক্সচেঞ্জের, এখানে মানি এক্সচেঞ্জ হয়। তাছাড়া ওদের কোথাও কোথাও যাওয়ার ঘোরাবে সেই সব সবকিছু ব্যবস্থা এখানে আছে, গাড়ি থেকে সবকিছু। হ্যাঁ, এই যে পুরো ভিয়েতনামের এটা করা আছে। এসেছিলাম, একটা ভাঙিয়েছি, আজকে লাস্ট ওয়ান, এটাও আজকে ভাঙিয়ে নিচ্ছি, এরপর আর নেই। বন্ধুরা, এই হচ্ছে এখানকার ভিয়েতনামিজ কারেন্সি, যেটা বলা হয় ডং। এই যে 1000, 2000, 5000, 10,000, আর এদিকে হচ্ছে 20,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ। আর শুধু 50,000-এর নোটটা নেই। তো এই নোট এখানে আর কি এই কারেন্সিগুলো চলে, যেটার নাম হচ্ছে ভিএনডি বলে, যেটাকে বলা হয় ভিএনডি মানে ভিয়েতনামিজ ডং। লাইট মিডিয়াম মিডিয়াম মিডিয়াম। চলে এসেছি এখানেই লাঞ্চ করতে। তো আজকে আমরা লাঞ্চে নিয়েছি 1 প্লেট চিকেন চাউ। তার কারণ হচ্ছে 1 প্লেট চিকেন চাউ, তার কারণ হচ্ছে আমাদের আজকে যেহেতু ফ্লাইট আছে, তো সেই জন্য আজকে এটাই খাই। তারপর দেখা যাবে আমরা চলে এসেছি আবার হোটেলে। এখন আমরা হোটেল লবিতে এরকমভাবে বসে আছি। আর আজকে আমরা হ্যানইতে ভিজিট করলাম হচ্ছে হ্যানই 10th স্ট্রিট, তার সাথে হচ্ছে হ্যানই লেক। আর আমরা মিউজিয়ামে যাইনি, যদি তোমরা আসো অবশ্যই ভিজিট করো মিউজিয়ামটাও। আমরা যাইনি এই কারণেই, কারণ আমাদের আজকে ফ্লাইট আছে। তা আমরা ভাবলাম একটুখানি তাড়াতাড়ি হোটেলে চলে যাই, তাহলে যদি সেই কারণে আমরা মিউজিয়ামের দিকে যাইনি। তো আমরা এখন এই লবিতেই ওয়েট করছি, একটু বাদে আমাদের গাড়ি নিতে আসবে। এখন এখানে 4টে বাজে, তার মানে এখন ইন্ডিয়াতে এখন দুপুর 2:30 বাজে, মানে 1.5 ঘন্টা এগিয়ে আছি। এই কান্ট্রিটা 1.5 ঘন্টা এগিয়ে ভিয়েতনাম। তো আমরা এখন 1.5 ঘন্টা এগিয়ে আছি। আর কিছুক্ষণ মধ্যেই আমাদের গাড়ি আসবে, আমাদের পিক আপ করে এয়ারপোর্টে নিয়ে যাবে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। এটা এখন ফ্লাইট আছে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখতে থাকো, একটু স্কিপ না করে। এই যে এই গাড়িটা এসছে পিক আপ করতে, হ্যানই এয়ারপোর্ট নিয়ে যাবে। এবার সেখান থেকে আমার দানাঙের ফ্লাইটে উঠবো। তো এই যে লাগেজ চলছে, লাগেজই আমাদের এই হোটেল। টাটা, আবার আসবো। আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এখানে দেখো গাড়ির স্টিয়ারিং হচ্ছে রাইটের বদলে লেফটে হচ্ছে গাড়ির স্টিয়ারিং। আর এখানে সব রাইট ধরেই যায়, হচ্ছে হাইওয়ে। আমরা যাচ্ছি এখন নইবে এয়ারপোর্টের দিকে। ডোমেস্টিক drop here, then I will see. হ্যানই এয়ারপোর্ট, হ্যানই এবার ওয়েট করছি এখন বোর্ডিং পাসের জন্য দারাং যাওয়ার। এই একটু ভিড় আছে, লাইনে দাঁড়িয়ে আছি আমরা এখন চেকিং এর জন্য। একটু এই যে
লাইন যাচ্ছে, একটু ভিড় আছে, তাও লাইন চলছে, অসুবিধা নেই। বন্ধুরা এই হচ্ছে ভেতরে এয়ারপোর্টের আমাদের চেকিং ডান। দেখে তো পিছনে দেখো, আমাদের চেকিং ডান হয়ে গেছে। এটা হচ্ছে হ্যানয় এয়ারপোর্টের ইনসাইড। আমরা এখন বাসে উঠবো, বাসে করে গিয়ে তারপরে যাব। বাস এসছে আমাদের নিতে, ডোমেস্টিক ফ্লাইট বলে বাসে করে যাব। এইটুকুই তো যাবো, এই যে বাস। এখানে বসে যাও না, এখানে বসে যাও, সবই হ্যান্ডিক্যাপ। আমাদের ফ্লাইট, এবার উঠবো। এই যে ঢুকছি ফ্লাইটের মধ্যে আমরা দুজনে। এই হচ্ছে ফ্লাইট, এই যে ঢুকে গেলাম। বন্ধুরা আমরা হ্যানয়কে টাটা বাই বাই করে এখন যাচ্ছি দানাংয়ের উদ্দেশ্যে। একদম পাক্কা 8:20-তে টেক অফ হয়ে গেছে। আমরা ওখানে নামবো প্রায় 1 ঘন্টা 5 মিনিট লাগবে সময়। 9:25-এ নামবো, 9:25। আমরা 9:25-এ নামবো, 1 ঘন্টা 5 মিনিট লাগবে জার্নি। ওয়েলকাম টু দানাং। আমরা এখন দানাংয়ে পৌঁছালাম। এখন আমরা যাচ্ছি চেক আউট করতে। তারপর আমাদের গাড়ি বাইরে ওয়েট করছে, হোটেল থেকে গাড়ি এসে পিক আপ করতে বাইরে ওয়েট করছে। আর আমরা এখন যাচ্ছি চেক আউট করে লাগেজ নেবো, তারপর আমরা বেরোবো হোটেলের উদ্দেশ্যে। বন্ধুরা এই যে আমাদের গাড়ি এসছে রিসিভ করতে, এখন যাচ্ছি গাড়ির কাছে। এই যে আমাদের গাড়ি, এই গাড়িতে রিসিভ করা। এই যে গাড়িতে রিসিভ হলো, চলে এসছি। চলো গাড়িতে এসে গেছি, বসে পড়েছি। এই যে অর্ধাঙ্গিনী, ঠিক আছে। হাউ ফার ইজ হোটেল ফ্রম হিয়ার? 10 minutes. 10 minutes. তো আমরা এখান থেকে আমাদের হোটেল হচ্ছে 10 মিনিট দূরত্বে। এখন আমরা উঠে বসে পড়েছি গাড়িতে এসে। এখন কটা বাজে? নিয়ার অ্যাবাউট 10টা। হ্যাঁ, 10টা বাকি। 10টাও বাজিনি, 10টা 2 মিনিট বাকি। আমরা চলে এলাম হ্যানয় থেকে দানাংয়ে। ওয়েলকাম টু দানাং। তো বন্ধুরা এই হচ্ছে দানাং নাইট ভিউ। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমাদের ড্রাইভার দাদা আমাদের নিয়ে যাচ্ছে হোটেলের দিকে যাচ্ছে। এই হচ্ছে রাতের দানাং শহর। এই হচ্ছে আমাদের আজকের হোটেল। তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের হোটেল, ইবিজা রিভারফ্রন্ট হোটেল। এই হচ্ছে আমাদের হোটেল আজকে। এই যে আমাদের হোটেলে এন্ট্রি হচ্ছে। একদম পুরো রিভারের পাশেই, রিভার সাইড হোটেল। এই যে আমাদের রুম আজকের দানাংয়ের স্পেশাল ইবিজা রিভার ফ্রন্ট হোটেল। এটা আমাদের বেড, জাস্ট লুকিং লাইক ওয়াও। এটা হচ্ছে সাইড টেবিল, এটা হচ্ছে বসার টেবিল, আর এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং ভিউ, রিভার সাইড, রাতের ভিউ। আচ্ছা, এখানে আছে টিভি, এখানে আয়না। এটা হচ্ছে চেঞ্জিং রুম, এটা হচ্ছে সেপারেট আসছে চেঞ্জিং রুমটা, ড্রেসিং রুমটা চেঞ্জিং, ড্রেসিং রুমটা সেপারেট। আয়না, হেয়ার ড্রায়ার, এখানে দুটো বাথ টাওয়াল দিয়েছে চান করা, বাথ রোব, এই যে লকারও আছে।
এই একটা ভিউ, আর একটা ভিউ এখান দিয়ে দেখা যাবে নদীর তীরে। এটা হচ্ছে ওয়াশরুম, হয়ে গেছে। ওয়াশরুমে এই যে টাওয়াল দেওয়া আছে, একটা পটি, টয়লেট। এটা হচ্ছে ওয়াশরুমের আয়না। এখানে হ্যান্ড ওয়াশ, চিরুনি, শাওয়ার ক্যাপ, টুথব্রাশ, পেস্ট সব দেওয়া। আর সব থেকে ডিমান্ডিং হচ্ছে এইটা, জাস্ট লুকিং লাইক ওয়াও। জ্যাকুজি আছে বাথটবে, বাথটব আছে, টাওয়াল দিয়ে দিয়েছে, সব পেছন দিয়ে। তো ব্লগটা এখানেই শেষ করলাম, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিই। তো ব্লগটা এখানেই শেষ করলাম, এবার আমরা ফ্রেশ ট্রেশ হবো, ডিনার করবো। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘার রাইড।